আপনারা জানেন যে এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিন্তু এই ২০২৫ সালে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। তার মধ্যে কিন্তু ফেব্রুয়ারি ২৭শে ফেব্রুয়ারি যে একটি ডাকাতির ঘটনা ঘটেছিল ইউনিক রুট রয়েলসে, সেই বাসে কিন্তু আমরা অভিযোগ শুনতে পেয়েছিলাম যে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে নারীদের সাথে। গতরাত্রে ঢাকার মহাখালী থেকে রংপুরের উদ্দেশ্যে যে আল ইমরান বাসটি ছেড়ে আসে, সেই বাসের মধ্যেও কিন্তু ডাকাতির ঘটনা ঘটেছে। আমি যদি একটু আমার পিছনে দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আসলেও এই বাসে কিন্তু ঢাকা মহাখালী থেকে ছেড়ে আসার পরে আব্দুল্লাহপুর, বাইপেল এবং কি চন্দ্রা থেকে ৫ থেকে ১০ জন ডাকাত কিন্তু ছদ্মবেশে উঠে, যাত্রীর বেশে উঠে। তারপর কিন্তু তারা আসলেও এই চন্দ্রা যখন পার হয় তারপরেই কিন্তু এই ডাকাতির যে প্রস্তুতি তারা নিতে থাকে। এরপর কিন্তু রাত্রে ১১টার দিকে টাঙ্গাইলের যে এলাঙ্গা রয়েছে, সেই এলাঙ্গা বাস স্ট্যান্ড পার হওয়ার পরে কিন্তু যে যমুনা সেতু মহাসড়ক, সেই যমুনা সেতু মহাসড়ক এর মাঝখানে কিন্তু তারা এই বাসে ডাকাতি কার্যক্রম শুরু করে। এরপর কিন্তু তারা যমুনা সেতু ওপার না যেয়ে তারা কিন্তু আবার বাসটি ঘুরিয়ে আবার কিন্তু সেই চন্দ্রা পর্যন্ত বাসটি যায়। এরপর কিন্তু চন্দ্রা থেকে সেতু পর্যন্ত প্রায় ৪ থেকে ৫ বার কিন্তু বাসটি ঘুরতে থাকে। এর মাঝে হচ্ছে যাত্রীদের কাছ থেকে প্রায় ২ থেকে ৩ লক্ষ টাকার মতন ডাকাতি তারা করে নেয়। এছাড়াও কিন্তু যারা নারী যাত্রী ছিল তাদের কাছ থেকে স্বর্ণ যে গহনা রয়েছে তারা সেইগুলোও কিন্তু ডাকাতি করে। এছাড়া কিন্তু তারা আরেকটি নারী যাত্রী যারা রয়েছে তারা কিন্তু আমাদের অভিযোগ করেছে যে আসলেও এই ডাকাতি কার্যক্রম চলাকালীন সময়ে কিন্তু তাদের সাথে যে শ্লীলতাহানির ঘটনা ঘটে সেটি কিন্তু হয়েছে। কিন্তু পুলিশের ভাষ্য মতে পুলিশ বলছে যে না, যদি ডাকাতি কার্যক্রম চলাকালীন অবস্থায় মেয়েদের যে গলার চেন এবং কি নাকফুল এবং কি কানের দুল নিতে গেলে হয়তো শরীরে টাচ লেগেছে, তাছাড়া কিন্তু অন্য কিছুর অভিযোগ তারা পায়নি। টাঙ্গাইলের যে সদর সার্কেলের এএসপি রয়েছেন রিজওয়ান আহমেদ সিদ্দিকী, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলেও এই মহাসড়কের যে গতরাত্রে যে ডাকাতির ঘটনা, সেই ঘটনায় কিন্তু বাসের যাত্রী মনু মিয়া নামে এক যাত্রী তিনি একটি মামলা দায়ের করেছেন। সেই টাঙ্গাইল সদর থানায় মামলা নং কিন্তু ৩১ এবং কি ৩৯৫ এবং কি ৯৪ ধারায় সেই মামলাটি দায়ের করা হয়েছে। এছাড়াও পুলিশ বলেছেন যে তাদের অভিযান রাত সকাল থেকেই চলমান রয়েছে। এই বিগত সময়ে যে ডাকাতদের মামলায় যে উদ্ঘাটন করা হয়েছে, এই মামলা অতি দ্রুত উদ্ঘাটন হবে বলে পুলিশ আশাবাদী রয়েছে। এছাড়া টাঙ্গাইল থেকে ডাকাতের ঘটনা এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।